নমস্কার। আজ আমি আপনাদের সাথে মাছ দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে যাচ্ছে। দেখুন, মাছটা ভাজা হয়ে গেলে আমি ভালো করে স্টিম কমিয়ে ভাজতে হবে। ভাজাটা যাতে সুন্দর লাল লাল হয়। এপিট ওপিট উল্টিয়ে আমার ভাজাটা হয়ে যাচ্ছে। তারপর আমি ওই কড়াইয়ে ফোড়ন দেব। ফোড়নের জন্য তৈরি করে নিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে সামান্য আর একটু তেল দেব আমি, দিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর দেব মেথিটা একটু ভাজা হয়ে যাবে। বেশি ভাজা হয়ে গেলে তিতো লাগবে, যাতে একটু ব্রাউন কালার হয়ে যায়। তো আমার মেথিটা হয়ে গেছে। তারপর আমি পেস্টটা ঢেলে দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে আরেকটু সময় কষিয়ে নেব মশলাটা যাতে ভালো করে ভাজা হতে হয়, কারণ এখানে আমি টমেটো দিয়েছি। তো টমেটোর ভাজা না হলে ভালো করে টমেটোর স্মেল আসবে, তো খেতে ভালো লাগবে না। আমার মশলাটা ভালো করে কিছুক্ষণ সময় লাগিয়ে স্টিমটা কমিয়ে অবশ্যই কষাতে হবে। তো কষানো আমার হয়ে গেছে। তার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম। তো জলটা আমার মশলাটার সাথে সেদ্ধ হয়েছে, দেখুন ফুটিয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মাছটি দিয়ে আরও কিছুক্ষণ সময় রাখবো, যাতে ঝোলটা মাছের মধ্যে চলে আসে। এইভাবে আমি রেসিপিটা বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখবেন।